Hey guys, Assalamu alaikum. Welcome back to my channel All Recipes PD. আজকে তৈরি করে দেখাবো এই শীতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি পিঠা হচ্ছে পাটিসাপটা পিঠা। আর এই পিঠাটা কিভাবে স্মুথ করে তৈরি করা যায় আজকে সকল প্রকারের টিপস এবং ট্রিক্স নিয়ে তৈরি করে দেখিয়েছি। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে খেতে অসম্ভব সুস্বাদু হয়। তো এই পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমাদের প্রথমেই তৈরি করতে হবে ভিতরের ক্ষীরসা। আর এই ক্ষীর তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে লিকুইড মিল্ক। আর এই মিল্কটাকে অবশ্যই ভালো করে জাল করে নিতে হবে। এমন করে জাল করতে হবে দুধটা যাতে একদম ঘন হয়ে যায়। আর চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে একদম ফুল ক্রিমযুক্ত যেই মিল্কটা আছে সেটা নিলে বেশি ভালো হয়। তো আমি এখানে গরুর খাঁটি দুধটা নিয়েছি। আর এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ জাল করার পর দুধটা যখন কমে আসছে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া একটু মিল্ক দিয়ে ভালো করে এভাবে ভিজিয়ে রেখেছি। এতে করে আমাদের যে ক্ষীরসাটা তৈরি করব সেটা খেতে ভালো লাগবে এবং এটার কনসেন্ট্রেসিটাও অনেকটা ঘনত্বটা ভালো হবে। তো অবশ্যই কিন্তু আপনারা এই কাজটা করবেন। তবে এখানে চালের গুঁড়াটা দিলেই বেশি ভালো লাগবে, সেটা খেতেও ভালো লাগে এবং এটার কনসেন্ট্রেসিটাও একদম পারফেক্ট হয়। চুলার ফ্লেমটাকে মিডিয়াম রেখে অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে ঘন করে নিতে হবে। ওই যে বললাম ভালো মানের দুধ হলে এটার ঘ্রাণ এত ভালো আসে, এখানে আসলে সেটা বলে বোঝানো যাবে না। তবে এই গুড়ের মধ্যে দুধের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিয়েছি আরও হাফ চা চামচ পরিমাণ চিনি। তো টোটাল আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। এর থেকে বেশি মিষ্টি করব না, তবে আমি এখানে চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও এই ক্ষীরসাটা তৈরি করে নিতে পারেন। আর খেজুরের গুড় যদি দেন তাহলে অবশ্যই আগে থেকে কিভাবে এই গুড়টাকে প্রসেস করতে হবে আমি একই ভিডিওতে সবগুলো দেখিয়েছি। সেই প্রসেসিং করা গুড়টা এর মধ্যে ঠান্ডা হওয়ার পর মিক্স করে দিতে হবে। তা আমি কিভাবে প্রসেস করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি টেনে দেখবেন না, পুরোটা ভিডিও দেখলে আমি আশা করি এখানে নতুন করে আর কোনো প্রশ্নই থাকবে না, সবগুলো উত্তর আপনারা পেয়ে যাবেন। দেখুন এরকম যখন কনসেন্ট্রেসিটা হবে তখন চুলাটা অফ করে দিতে হবে, কারণ এটা ঠান্ডা হলে আরও বেশি আঠালো হয়ে যাবে, একদম শক্ত হয়ে যাবে। তো এখানে আমি নিয়েছি খেজুরের গুড়। তো এই খেজুরের গুড় থেকে এরকম বলাকৃতির একটি গুড় নিয়ে নেব। তো এই গুড়টাকে এরকম মানে বড় সাইজ, যেহেতু এটা কিন্তু গলে যেতে অনেক সময় লাগবে, তো সেজন্য আমরা কি করব এই গুড়টাকে একটু এরকম করে ছোট ছোট করে গ্রেট করে নিব। এতে করে আমাদের এই গুড়টাকে মেল্ট করতে সুবিধা হবে। আর এই গুড়টা মেল্ট করার পিছনে কারণটাও আমি বলে দিচ্ছি। এই গুড়ের মধ্যে অনেক সময় বিভিন্ন রকমের ময়লা থাকে এবং দুধের মধ্যে সরাসরি ইউজ করলে অনেক সময় দুধটা ফেটে যায়। যেহেতু গুড়টা আমরা বাজার থেকে কিনে এনেছি তাই এটা কতটুকু ভালো মানের সেটা আমরা আসলে জানি না। তাই কোনো প্রকারের রিস্ক না নিয়ে আমরা এই গুড়টাকে এভাবে ভালোভাবে গুলিয়ে নেব। আর পানির পরিমাণটা খুব অল্প পরিমাণ দিতে হবে, যাতে করে জাল করতে করতে পানিটা শুকিয়ে যায় এবং গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যায়। তা আমাদের গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে। এই গুড় আমরা সাইডে রেখে দিব এটা ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমরা এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণের চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। আর দিয়েছি এখানে 1/4 কাপ পরিমাণ আটা অথবা ময়দা দিতে পারেন। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে একটি উইস্কের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত উপকরণগুলো মিক্স করে নিতে হবে। তো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিতে হয়েছে আমার। তো আমি মিক্স করে নেওয়া হয়ে গেলে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। অনেকে প্রশ্ন করতে পারেন এখানে কেন ময়দা দেওয়া হলো। এখানে ময়দা দিয়েছি খুবই অল্প পরিমাণে। আর এই অল্প পরিমাণে ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে এই যে ব্যাটারটা এটা খুবই স্মুথ হবে, এটার মধ্যে উপরে লাম্পস থাকবে না। সেটা আমি যখন আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন এটার কেন দিয়েছি সেটা।
আর এখন আমরা এটা মিক্স করে নেওয়ার পর এখন যেই লিকুইড আমরা করে রেখেছি খেজুরের গুড়, সেই গুড়টা এখন কিন্তু একদম কুসুম গরম অবস্থায় আছে। সেই কুসুম গরম গুড় এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তো একটি স্প্যাচুলার সাহায্যে আমি আপনাদেরকে এটার ঘনত্বটা বোঝানোর ট্রাই করছি। আশা করি আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। তো খুব ভালো করে মিক্স করতে হবে। তো আমার মনে হয়েছে আরেকটু লাগবে, তাই আমি পরবর্তীতে আরও কিছুটা দিয়ে দিয়েছি। এখানে পরিমাণটা বলা যাচ্ছে না, কারণ হচ্ছে এক একজন এক এক রকমের মিষ্টি পছন্দ করেন। যদি আপনারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আরেকটু বাড়িয়ে নেবেন, আর যদি কম মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে একটু কমিয়ে নেবেন। তা আমি এভাবে প্রায় 30 মিনিটের জন্য এই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তবে আমি 30 মিনিট রেখেছি, আপনারা চাইলে 10 মিনিটের মধ্যেই এটাকে তৈরি করে ফেলতে পারেন। 10 মিনিটে এটা টোটালি অ্যাক্টিভ হয়ে যায়। তো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে, কারণ হচ্ছে নাড়াচাড়া না করলে কিন্তু এটার পানি এবং চালের ব্যাটারটা আলাদা হয়ে থাকে। অন্যদিকে আমরা যে পাত্রের মধ্যে তৈরি করব সেই পাত্রের মধ্যে কিছুটা ঘি ব্রাশ করে নিব। ঘি ব্রাশ করে নেওয়ার কারণ হচ্ছে এই পিঠাটা যাতে একদম প্যানের মধ্যে লেগে না যায়। তবে চাইলে আপনারা তেল ব্রাশ করতে পারেন, সেক্ষেত্রে এই পিঠাটা একদম খাওয়া যাবে, তবে খুব একটা খারাপ লাগবে না। তবে সবচেয়ে ভালো হয় ঘি ব্রাশ করলে, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে। আর যখন এই যে পাতলা ব্যাটারটা দেব তখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার পর দেখবেন যখন হাতে আর লেগে যাচ্ছে না, উপরটা ড্রাই হয়ে গিয়েছে, তখন এই খিরসাটা দিয়ে দিতে হবে। খিরসাটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিচ্ছি। এভাবে ফোল্ড করে দিতে হবে। তো আমি যেভাবে করছি একটি স্ক্রিনে দেখে বুঝে নেবেন। আর এক পাশ হতে অন্য পাশে আমরা যখন এটাকে উল্টাবো প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তাহলে খুব সুন্দরভাবে দেখবেন সিল হয়ে গিয়েছে। একটা আরেকটার গায়ে গায়ে লেগে যাবে, একদমই খুলে আসবে না। তো আমরা টোটাল 30 সেকেন্ডের মতো এই পিঠাটাকে এভাবে রেখেছি এবং এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো একই সিস্টেমে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি, আমি কিন্তু এই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। একটি পিঠাও কিন্তু একদম ফাঁকা ফাঁকা হয়নি, একটি পিঠাও ফেটে যায়নি এবং প্যানের মধ্যেও লেগে যায়নি। এখন আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এটা দেখুন, এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।